মিনিট গুলশান শপার্স ওয়ার্ল্ডের সামনে সিসি ক্যামেরায় ধরা পড়ে খুনের দৃশ্য। রিয়াজ তার গাড়ি থেকে বের হবার পরেই তারেক বাম হাতে মোবাইল ফোনে কথা বলা অবস্থায় ডান হাতে ধরা পিস্তল দিয়ে পরপর 7টি গুলি করে। রিয়াজের মৃত্যু নিশ্চিত করার পর আরেক ঘাতক সোহেল তার মাথায় গুলি করে। এতে রিয়াজের পিঠেও গুলি লাগে। র্যাব বলছে তারেক ও সোহেলের পরিকল্পনা ছিল দুজন একসাথে গুলি করবে, কিন্তু খুনের সময় অসাবধানতার কারণে সোহেলের গুলিতে আহত হন তারেক। সিসি ক্যামেরার ধারণকৃত ফুটেজ রিয়াজের গাড়িতে থাকা সহযোগী সাগরের মাধ্যমে র্যাব নিশ্চিত হয় মূল ঘাতক তারেক। পরে পিঠে গুলিবিদ্ধ অবস্থায় উত্তরায় একটি হাসপাতাল থেকে তারেককে গ্রেফতার করা হয়। খুনের এই মিশনে 2টি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কারও ব্যবহৃত হয়। জাহিদুল ইসলাম এক হাতে তার মোবাইল ছিল, যেখানে তার সে মোবাইলে কথা বলছিল, এবং অপর হাতে তার হাতে ছিল একটি অস্ত্র, এবং অস্ত্র দিয়ে সে সরাসরি এসে এই রিয়াজুল হক মিল্কিকে সরাসরি গুলি করে এবং অনবরত গুলি করার মাধ্যমে তাকে সেখানে মৃত্যুটা নিশ্চিত করে। এবং সাথে আরেকজন ছিল, যেও তাকেও দেখা যায় যে সেই রিয়াজুল হক মিল্কির শরীরে সে মৃত্যু নিশ্চিত করার জন্য উপর্যুপরি সেই গুলি বর্ষণ করে। পরবর্তীতে সে দুজন যেহেতু গুলি বর্ষণ করছিল একই জায়গায়, এবং পালানোর সময় তারা তড়িৎ গতিতে পালাতে গিয়ে একজনের গুলিতে আরেকজন গুলিবিদ্ধ হয়ে থাকতে পারে বলে আমাদের প্রাথমিকভাবে ধারণা করছি। খুনে ব্যবহৃত তারেকের পিস্তল এখনো জব্দ করতে পারেনি র্যাব। আর খুনের সময় তারেক কার সাথে মোবাইল